নমস্কার সবাইকে, চলে এলাম আরও একটা ব্লগ নিয়ে। এই ব্লগটা হচ্ছে আমরা দেশের বাড়ি গেছিলাম সেখানকারই আরও একটা ব্লগ। এটা হচ্ছে সকালবেলা, একদম সকাল সকাল 6টা বাজে। তখন আমরা যাচ্ছি আমাদের যে চাষের জমি আছে সেটা দেখতে। দাঁড়া, এখানে সব মেয়ে আছে, জিনিস খাম্বা তুই মাঝখানটায় বস। মাঝখানে বসতে হবে আমাকে। লাঙল না হা এ আমি মাঝখানে দাঁড়িয়ে আছি, দাঁড়া তো। তোর কিচ্ছু হবে না, আমি এখানে দাঁড়িয়ে আছি, এখানটায় বসবো বলে। আমি এখানটা বসবো বলে দাঁড়িয়ে আছি। আমরা হাইব্রিড আছি। ও বাবা, আমরা ঠিক ঝেলে নেব। ফালতু বকা ছাড়া আর কিছু বকি লাভ আছে, বকি না বকলে খাল কোন দিকে গেল। তো আমরা যাচ্ছি ডিঙি নৌকা পেরিয়ে আমাদের জমি দেখতে, মানে চাষের জমি। আমাদের দেশের বাড়িটা যেই পারে তার অপোজিট পারেই হচ্ছে আমাদের চাষের জমিটা। অনেকের চাষের জমি থাকে কি বাড়ির কাছে বা হাঁটা পথে, কিন্তু আমাদের জমিটা হচ্ছে নদী পেরিয়ে তারপরে হাঁটা পথে জমিটা। তো সেই জন্য পাড়ারই একজনের নৌকা ছিল, ওদেরও চাষবাস আছে, তো ওনাদেরকে বলেছিলাম, ওরা জমিতে যাচ্ছিল, তো ওনারা আমাদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছিল। তো এই নৌকাটা ভটভটি নৌকা নয়, মেশিনে চলছে না, দেখো হাল টেনে নিয়ে যাচ্ছে। দেখতে বেশ ভালো লাগছিল আর বেশ অন্যরকম ফিল হচ্ছিল। নৌকাটা কিন্তু হিল ছিল, জানো তো, খুব ভয় ভয় করছিল কিন্তু বেশ মজাও হচ্ছিল। আর এই নদীর পারাপারটা মাঝগঙ্গায় গিয়ে কি ভালো লাগছিল। আর ওই দিক দিয়ে কুয়াশাটা সরে যাচ্ছে, সূর্যের আলোটা ফুটছে, মানে রোদটা আসছে হালকা হালকা করে, খুব ভালো লাগছিল। আর জমিতে গিয়ে যখন রোদটা গায়ে লাগছিল না, কি ভালো লাগছিল। একটু একটু আমাদের ওই ওরকম জলের মধ্যে জমিতে বেশি বিরক্ত। নৌকা নিয়ে ঝঞ্ঝট, পার হতে হবে নৌকা। নৌকা পা শিশির পড়েছে আবার। এই দেখ চলে এসেছি গাঁদা ফুলের বাগান, খুব এসেই হ্যাঁ এই তো লাগিয়েছে সাইডে সাইডে মূলো আর পুঁই শাক, পালং শাক। যখন পিকনিক করতে আসি, এসেছি কাকা নিয়ে এসছে জানুয়ারি মাসে, তখন মজা হতো। জলের মতো মনে হচ্ছে যে বৃষ্টি পড়েছে। কত শিশির পড়েছে, পায়ে লাগা ভালো, শিশির কত ভালো। কাঁকড় বাড়ি আনি, আমি তো জুতো নোংরা পরবো না। এই না পামুছে না এমনি করে চেটে চেটে পাবে। কি ঠান্ডা। জসি ঠাকুমাকে দেখেছো? জীবনে জুতো পরেনি। ওই যে মুড়ি ভাজছিল না, কোনোদিন আমি জুতো পরতে দেখিনি, খালি পায়। ওই জন্য দেখেছো বয়স হয়নি, এখন একটু টন টন করছে। 70। তোমরা তো দেখলেই আমরা নৌকো পেরিয়ে জমিতে চলে এসেছি। এটা আমাদের জমি নয়, মানে আমরা চড়াতে চলে এসেছি। এখানে লোকের শুধু চাষের জমি, চারিদিকে শুধু চাষ হচ্ছে। এখানে দেখো এখন সব ধুধু মাঠের মতো দেখাচ্ছে, কিন্তু এখানে সবেমাত্র সব চারা লাগানো হয়েছে। আমরা যখন গেছিলাম তখন তো ডিসেম্বর ছিল, আর আমাদের ওদিকে একটু দেরি করেই সব রকম গাছ লাগানো হয়। এই যে জমিটা দেখছো, এটার মধ্যে আলু লাগানো হয়েছে, কিন্তু আলু গাছ ওঠেনি, সবেমাত্র আলু দেয়া হয়েছে। আর ওই দেখো আমার পিসিরা আর যার সাথে এসেছি তারা সবাই হেঁটে হেঁটে যাচ্ছে। তো আমরাও সবাই ওইভাবে হেঁটে হেঁটে যাচ্ছি, চারিদিকে শুধুই জমি আর জমি, দেখো দেখতে পাচ্ছ। তো বেশ ভালো লাগছিল। আর জমি মানে এখানে হচ্ছে জমির উপর দিয়ে হাঁটতে পারবে না, এরা যাবে সাইড দিয়ে হাঁটতে হবে। আর না হলে যে রাস্তাটা করা থাকবে সেই রাস্তা দিয়ে হাঁটতে হবে, কারণ জমির উপর দিয়ে হাঁটলে সেখানে তো গাছ লাগানো আছে, হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু আস্তে আস্তে তো গাছগুলো উঠেছে। ওই দেখো গাঁদা ফুলের গাছগুলো চারা হয়ে উঠেছে। ছোট্ট ঘর বানিয়েও জমিতে মানে চাষ করে রেখেছে, যে যেমন করে পেরেছে নিজের মতো করে করেছে। আর চারিদিকে মাঠ মাঠ, আর একটু আগে গিয়ে দেখছি সবুজে সবুজ। এখানে দেখো বিভিন্ন রকম গাছ লাগানো হয়েছে, দেখছিলাম লঙ্কা গাছ হয়েছে, এদিকে একটু আখ গাছ দেখা যাচ্ছিল। তো এগুলো দেখতে এত ভালো লাগছিল। আর আমরা শহরে থাকি, কলকাতায় থাকি, যখন এরকম গ্রিনারিস দেখতে পাই, মানে এই যে মূলো, পালং শাক, বাঁধাকপি, ওলকপি, ফুলকপি, লঙ্কা, এগুলো তো আমরা সবসময় দেখতে পাই না। আর ক্ষেতের পর ক্ষেত এরকম জিনিসপত্র লাগানো দেখতে যে ভালো লাগছে। আর আমার মাকে দেখো, ওই যে বললো আমি হাঁটবো জুতো ছাড়াই, তো আমার মা এখন সারা রাস্তায় এরকম জুতো ছাড়াই হাঁটছে, বলছে আমার ভালো লাগছে। সত্যি আমার মায়ের শরীরটাও ভালো হয়ে গেছিল। এদিকে না ওদিকে উল্টো দিকে আমাদের ক্যামেরা, মানে এগুলো দেখলে ক্যামেরাতে এই দেখো মূলো, বাঁধাকপি, ওলকপি, এগুলো ওল। হ্যাঁ না এটা ওলকপি, ওলকপি বাঁধাকপি, এটা ওল।
এইটাও কিন্তু ওরকম হয়ে যায়। টমেটো গাছ নয়, হ্যাঁ টমেটো গাছ তো, কারণ টমেটো অনেক ফাঁকে ফাঁকে ঢুকে থাকে তো ওই জন্য আড়াল ওরকম করে রেখেছে, পারতে সুবিধা হবে। চ চ চ। তো আমরা এখানে অনেক হেঁটেছি, একটা মিস্টেক হয়ে গেছিলো। যার নৌকাতে এসেছি সে কি করেছিল, আমাদেরকে অন্যদিকে বলেছিল ওই দিক দিয়ে হেঁটে তোরা জমিতে আয়। তো এবার ওনাকে বলছি বারবার যে আমরা জমিতেই যাব। উনি ভাবছেন যে ওখানে যে পাশে যে পার্ক আছে, ওই যে আগের দিন ভিডিওতে যে পার্কে গেছিলাম সেই পার্কেই যাব, ওটা ভেবেই উনি কি করেছেন আমাদেরকে আবার ওই পার্কের দিকে যখন তারপরে আবারও খুঁজে খুঁজে পার্কের কাছ থেকে গিয়ে অটোতে চড়ে তারপরে আবার জমির কাছাকাছি এলাম, ফের আবার হেঁটে হেঁটে এখানে এলাম। একটু দেরি হয়ে গেল, অনেকটা হাঁটতে হলো। আমার মা পিসি যে দুই পিসিকে একটুখানি হাঁটাহাঁটি করতে হলো, সে যাই হোক। তারপরে আমরা খুঁজে পেয়ে গেছিলাম আমাদের জমিটা। তো ওনাকে গিয়ে তারপরে বলছিলাম যে তুমি আমাদেরকে এত হাঁটালে কেন, তোমাকে তো বললাম আমি আমাদের জমিতেই যাব, তুমি আমাদেরকে পার্কে কেন পাঠালে। চলাই পেয়ে গেছি। তুমি তো আমাদেরকে দাঁড় করিয়ে দিতে বলতে পারতে তো আমার সাথে আয়, আমরা তো তোমাকে বলছি আমাদের জমিটা দেখবো, তুমি তো আমাদেরকে দাঁড় করিয়ে দিতে। তো আমরা এখন আমাদের যে জমি আছে চাষের জমি সেখানে এসে পৌঁছে গেছি। তো আমাদের জমিতে দেখো ধান পড়ে আছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমাদের জমিটা চাষ করে যে দাদুকে দেয়া হয়েছে, সেই দাদু খুবই অসুস্থ হয়ে পড়েছে এবং হসপিটালে ভর্তি। ওইখানে যে তমলুক হসপিটাল আছে ওখানে ভর্তি আছেন উনি। তো ওনার অসুস্থতার কারণে, আর ওনার একটা ছেলে, তো উনি এবার যেহেতু একটাই ছেলে, দুইজনে মিলে কাজ করে, হয়তো আরও লোক দিয়ে কাজ করাবে, কিন্তু ওর বাবা যেহেতু অসুস্থ সেই জন্য আর কিছু করে উঠতে পারেনি। জমিতে যেমন ধান তেমন পড়ে আছে, অন্য জমিতে কিন্তু ধান পড়েনি, সবার ধান ঘরে উঠে গেছে, কিন্তু আমাদের জমির ধান এখনও সেই পড়েই আছে, ওনার বাড়ি অবধি ধান এখনও পৌঁছাতে পারেনি। কিছুটা কেটে ফেলে রেখেছে, মানে ঝাড়া তোলা হয়নি। যেহেতু উনি অসুস্থ এবং হসপিটালে ভর্তি, কিছু করারও নেই তার জন্যই। তো দেখো আমাদের জমিতে কেমনভাবে ধানগুলো পড়েছে, দেখে খুব কষ্ট হচ্ছিল যে আমার ঠাকুমাও চলে গেল আর দাদুও অসুস্থ হয়ে পড়লো। হয়তো এই জমিগুলো আর আমাদের থাকবে না, কারণ যে দেখাশোনা করতো সেও অসুস্থ, আমার ঠাকুমাও নেই, আমরা হয়তো এগুলো আর রাখবো না। তো এগুলোই তোমাদের কাছে তুলে ধরছি। দুদিন পর হয়তো এই ভিডিওগুলো দেখেই আফসোস করবো যে আমাদের একটা চাষের জমি ছিল, এরকম ধান চাষ হতো। শুধু এই জমিটা নয়, এই যে সবাই দেখাচ্ছে এখান থেকে ওখান, এটা তো একটা আছেই, আরও 2-3টে এরকম জমি আছে। আমরা ওইদিকে আর যাইনি হাঁটতে হাঁটতে, তো এখানেই আমরা সবাই চলে এসেছিলাম। এটাই আমাদের মানে আসল বড় জমিটা এইটা, এবার বাকি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে 2-3টে আরও আছে। তো আর দেখো ধান পড়ে আছে মাঠে এখনও, আর সবার ওদিকে আলু ফুলকপি বাঁধাকপি লাগানো হয়ে গেল, আর আমাদের জমিতে সেই ধানই পড়ে আছে। তারপরে জমির থেকে বেরিয়ে চলে এলাম দেখাশোনা করে। তো এখানে দেখো কি সুন্দর মাঠে বক উঠছে না, এখানেও সবাই ধান লাগিয়ে, এই ধান না আলু লাগিয়েছে। ওদিকে দেখলাম যে একটু ধান ঝাড়া হচ্ছে, ওই যে ওই দেখো ধান ঝাড়া হচ্ছে। তারপরে চলে এলাম পার্কে। এই পার্কটা আগের দিন রাত্রিবেলাও এসেছিলাম, তো এখানে আবার আমার ভাইগুলো বললো চল পার্কে যাই। পার্কের পাশ দিয়ে তো সেই আবার ভুটভুটি নৌকা পেরিয়ে পার হবো, ওদের নৌকা তো সেই বেলা হয়ে যাবে, 3টে-4টে বেজে যাবে ওরা বাড়ি আসতে আসতে, যাদের নৌকা এসেছিলাম। তো পার্কেই চলে এলাম, আর ভাইগুলো খুব বায়না করছিল চ না পার্কে যাব পার্কে যাব। তার জন্য বললাম ঠিক আছে চল পার্ক থেকে ঘুরে আসি। আমার মা তো আগের দিন আসেনি, তো আমার মাও এসে ঘুরলো, বললো বাহ খুব ভালো জায়গা। পার্কটা বেশ ভালোই হয়েছে, চারিদিকে চাষের জমি আর মাঝখানে পার্ক, আর পিকনিক করার জন্য অনেক স্পট করা আছে, যে ছোট ছোট বেরি করা আছে, তার মধ্যে সবাই রান্না বান্না করে খেতে পারবে। বেশ মজা হচ্ছিল পার্কের মধ্যে। তো আগের দিন তো দেখারনি সে ভিডিও, এখন সকালবেলা গিয়েও আমরা খুব হই হুল্লোড় করেছি, মজা আসছিল পার্কে। তো মাকেও নিয়ে ঘুরিয়ে দিলাম, আর ভাইগুলোও বলছিল। আর এখানে আমরা পার্কের বাইরের দিকটা ভিডিও আর তুলতে ভুলে গেছি, অত মনে ছিল না, এত হেঁটেছি না, হাত পা আমার এত ব্যথা করছিল, আমার না সবারই ব্যথা করছিল, গিয়ে আমরা একদম ক্লান্ত হয়ে পড়েছিলাম। আমরা পার্কে গিয়ে আধ ঘন্টা মতো একটুখানি দোলনা ঝুলে রেস্ট করে আবারও আমরা ওই ভটভটি নৌকা করিয়ে পেরিয়ে চলে এলাম এই পারে। তো পার্কটা দেখো কত সুন্দর লাগছে না, দিনের বেলাও পার্কটা আমাদের খুবই মজা আসে। মজা নিয়ে নে, মজা নিয়ে নে। ঠিক আছে রাখলাম।
এই বাবাইটাই তো পার্ক কার্ভ করে মাথা খারাপ করেছে, এর জন্যই হয়েছে মনে হয় জানিস, খালি বলছে পার্কে চলো। যা শালি এক ধাক্কা মারবে, দুজনে গিয়ে উল্টে পড়ে যাবে, ওর পিছন দিয়ে এক ধাক্কা মারবে। খুব ভালো লাগছে। আর বাবার কোলে এদিকে দোলনা ঝুলছে এগোচ্ছে এবেলে, আর বাকি সবাই রাস্তায় দাদার কোলে উঠে নাচছে। ঠিকই বলছো, 10 কিলো ওজন হবে। বাবার রেগে ফায়ার। আর প্রথমে ঢুকে ওকে দেখে তো আমরা সবাই অবাক হয়ে গেছি, পুরো চটকাচ্ছি। ঘরে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে বলছে, ও মা এরা না বিরক্ত করছে আমাকে। বলে আমাকে সবাই চটকাচ্ছে বলছে। জামার এটা না দেখ, ওটা পায়ে লাগলে একটু জামার বেলটা রিয়া গুটিয়ে ওটা কিন্তু হড়কে যাবে, হড়কে পা ভালো করে বেঁধে নে। এবার আমরা বাড়ি ফেরার পথ ধরলাম, পার্কটা ঘুরলাম, নিজের জমিটা লাস্টবারের মতো হয়তো আমি হয়তো দেখে এলাম, আমার ভাইরা ওরা হয়তো আবার দেখতে পারে, কিন্তু আমি লাস্টবারের মতো দেখে এলাম। আমার হয়তো আর যাওয়া হবে না ওখানে, মানে ওই জমিতে যাওয়া হবে না। তো এবার এই ভটভটি নৌকাতে আবারও উঠে পড়েছি। তখন তো ওই ডিঙি নৌকাতে গেছিলাম, বললাম না আসার সময় ভটভটি নৌকায় আসবো, তো নৌকায় উঠে পড়েছি। আর উঠে সবাই মিলে পার হয়ে চলে আসলাম আমাদের বাড়িতে, মানে এই পাড়ে চলে এলাম, আমাদের যে বাক্সি পাড় সেখানে চলে এলাম। আর আমরা তারপরে পাড়ে এসে ওখানে আমাদের বাক্সিতে একটা পরোটার দোকান আছে, মানে মিষ্টির দোকান, খুব ফেমাস, এত ভালো পরোটাটা বানিয়েছিল। তো সব ভাই বোনদেরকে আমি বললাম চল পরোটা খেয়ে নিবি, সবাইকে পরোটা খাইয়ে দিলাম, সঙ্গে নিলাম গুড়ের রসগোল্লাও। পরোটাগুলো খেতে এত ভালো ছিল, খেয়েছিলাম পেটাই পরোটা। তো সবাই মিলে আমার খুব খিদেও তো বেশি ছিল, সেই সকাল 6টায় বেরিয়েছি, আমি তো চা জল বিস্কুট কিছুই খাইনি আমরা দুজনে। তো এটা পেয়ে আমরা সবাই একদম হা করে খেয়ে নিয়েছি, আর খেতে এত টেস্টি ছিল, সবাই খুব মজা পেয়েছি খেয়ে দিয়ে। তো তারপরে নিলাম মিষ্টি, এই দোকানে মিষ্টি খেয়ে আমরা তো পুরো পাগল হয়ে গেছি যে এরকম স্বাদের মিষ্টি কোথায় তো পাওয়া যায় না। মানে আমার ভাই, আমার বর, আমি, আমার মা, মানে যারা সবাই গেছে এই দোকানে, আমার ঠাকুমা যেদিনকে কাজ ছিল রবিবার দিনকে, সেদিনও এর দোকান থেকে রসগোল্লা নেওয়া হয়েছিল। আর এই গুড়ের রসগোল্লাগুলো এত টেস্ট, মানে এত পছন্দ হয়েছে আমাদের, আমরা মুখে লেগে আছে, মনে হচ্ছে আবারও যাই আর মিষ্টিগুলো খাই। এত মিষ্টিগুলো খেতে ভালো, সব মিষ্টিগুলোই খেতে বেশ টেস্টি ছিল। আর এরা এই যে দোকান, এরা কিন্তু আমাদেরই জ্ঞাতি গোষ্ঠী। এদেরও দোকানের নাম হচ্ছে মধু পাঁজার দোকান, মিষ্টির দোকান। তো ওরাও পাঁজা, মানে আমাদেরই পাড়ার লোক আর কি। তো দাদা খুবই ভালো, দাদা তো আমাকে ছোটোবেলা থেকেই চেনে, আমিও চিনি। তো দাদা খুব ভালো ভালো কথা বলছিল, আমি বললাম হ্যাঁ হ্যাঁ, বলছিল আমাদেরকে যে আবার আসবি, আমি হ্যাঁ আসবো, তোমরাও আমাদের সব কিছু দেখাশোনা করো। বলছে হ্যাঁ করবো, যে হাসি মুখে আমাদেরকে মিষ্টি দিচ্ছে। তো তো চলো ব্লগটা এখানে শেষ করছি, আমার দেশের বাড়ির ব্লগ। তোমাদের সবার কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো এবার চলে এলাম আমাদের পাড়া, এটা আমাদের হচ্ছে চাতাল, এখানে বড় মাঠ আছে, ফুটবল খেলা, ক্রিকেট খেলার মাঠ। আর এই পোস্টার হচ্ছে আমাদের দেশের একটা চিহ্ন, মানে এই পোস্টার কাছে এসে গেলাম মানে আমি আমাদের পাড়ায় চলে এলাম। বিশাল বড় পোস্টার, আর এই পোস্টার চারপাশে 4টে খাম্বাগুলো দেখছো, এই খাম্বায় ছোটবেলায় উঠে আনন্দ করতাম, আমার কাকা ধান মেলতো আর আমি উঠে পড়তাম। তারপরে চলে এলাম পোস্টারের সাথে নিজের একটা ভিডিও তুলে নিলাম।